সাবধান, আপনার চারপাশে এমন কিছু মানুষ ঘুরছে যারা চায় না আপনি ধনী হন। তারা চায় না আপনি মাথা উঁচু করে দাঁড়ান। আপনার সফলতার রাস্তায় সবথেকে বড় বড় ল্যান্ডমাইন পুঁতে রেখেছে আপনারই কিছু আপন মানুষ। প্রবাদ আছে না, ঘরের শত্রু বিভীষণ। আজ আমরা সেই মুখোশটাই খুলে দেব। বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখার পর আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। আজ আমি প্রমাণ করে দেব কিভাবে 4 ধরনের আত্মীয় স্লো পয়জনের মতো আপনার কেরিয়ার এবং ব্যাংক ব্যালেন্স শেষ করে দিচ্ছে। সারা জীবন কি এদের কথাই নাচবেন, নাকি নিজের জীবনটা বাঁচাবেন? সিদ্ধান্ত আপনার। কথাগুলো একটু তিতা মনে হচ্ছে বেশি বলে ফেললাম। না ভাই, আমাদের সমাজে এমন কিছু আত্মীয় আছে যাদের দেখলে মনে হয় এরা আত্মীয়তার সাইনবোর্ড লাগিয়ে ঘুরছে, কিন্তু ভেতরে ভেতরে এরা আপনার ক্ষতি করার প্ল্যান করছে। চলুন এই আত্মীয়রূপী শত্রুদের নিয়ে পোস্টমর্টেম শুরু করি। প্রথম ধরন, মিষ্টিভাষী গুপ্তচর বা ডাবল এজেন্ট। এরা হলো আত্মীয়দের মধ্যে জেমস বন্ড। এদের কাজ হলো আপনার হাঁড়ির খবর নেওয়া। এরা দেখতে খুব নিরীহ। আপনার বাসায় আসবে, সোফায় বসে আয়েশ করে চা খাবে, আর খুব দরদ দিয়ে জিজ্ঞেস করবে, বাবা তোমার স্যালারি এখন কত হলো, সেভিংস কেমন করছো? আপনি ভাববেন, আহারে, আঙ্কেল বা আন্টি আমাকে কত ভালোবাসেন। কিন্তু সাবধান, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মানে হলো নিজের পায়ে কুড়াল মারা। আপনি সরল মনে বলে দিলেন, আঙ্কেল এবার তো প্রমোশন পেলাম, স্যালারি বেড়ে ডাবল হয়েছে। বাস, কাজ শেষ। এই তথ্য এখন সিএনএন বা আল জাজিরার মতো পুরো আত্মীয় মহলে ছড়িয়ে পড়বে। আর শুধু ছড়াবেই না, এর সাথে এক্সট্রা মশলা যুক্ত হবে। তারা অন্য আত্মীয়দের গিয়ে বলবে, দেখো ভাই, ও তো এখন অনেক টাকার মালিক, কিন্তু আমাদের তো পাত্তাই দেয় না, অহংকার বেড়ে গেছে। এদের কাজ হলো আপনার ইনফরমেশন নিয়ে আপনার বিরুদ্ধেই পলিটিক্স করা। এরা আপনার সামনে আপনার প্রশংসা করবে আর আপনার শত্রুর সাথে গিয়ে হাত মেলাবে। এরা হলো সেই চামচা যারা তেল মারতে ওস্তাদ, কিন্তু সুযোগ পেলেই বাঁশ দিতে কার্পণ্য করে না। দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে কি এমন কোনো চামচা আত্মীয় আছে যে সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা? কমেন্ট বক্সে এখনই জানান। আমরাও একটু চিনে রাখি এই কাল শব্দের। দ্বিতীয় ধরন, ইমোশনাল প্যারাসাইট বা কান্নাকাটি পার্টি। এরা হলো আত্মীয় কুলের অস্কার জয়ী অভিনেতা। এদের জীবনের সমস্যার কোনো শেষ নেই। এরা আপনার কাছে আসবে, প্রথমে একটু এদিক সেদিকের গল্প করবে, তারপর হঠাৎ করে মুখটা এমন করুণ করবে যেন এইমাত্র টাইটানিক ডুবে গেছে। বলবে, বাবা আর বলিস না, তোর খালুর ব্যবসায় লস, ঘরে চাল নেই, ছোট মেয়েটার স্কুলের বেতন দিতে পারছি না। তুই যদি কিছু মনে না করিস, আমাকে কি 50,000 টাকা ধার দিবি? আমি আগামী মাসের 1 তারিখেই দিয়ে দেব। আপনি ভাবলেন, আত্মীয় বলে কথা, বিপদে তো সাহায্য করতেই হয়। আপনি ধার দিলেন, কিন্তু সমস্যা হলো সেই আগামী মাস আর ক্যালেন্ডারে